হ্যাঁ, এই ক্লাসে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 20টা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস নিয়ে শুরু করব এবং আজকে কিন্তু আমরা 181 দাগ থেকে শুরু করছি। তার মানে এর আগে আমরা 180টা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের কোয়েশ্চেন আলোচনা করে ফেলেছি। তো যারা আগের ক্লাসগুলো দেখোনি, বলবো প্লেলিস্টে পিএসসি ওয়ান ওয়ার্ড বলে একটা লিস্ট আছে, ওখান থেকে কিন্তু তোমরা আগের ক্লাসগুলো চাইলে সহজেই দেখতে পারবে। এবং প্লেলিস্টটাকে সবাইকে বলবো প্লেলিস্ট ফলো করতে, কারণ কি প্লেলিস্টে প্রত্যেকটা আলাদা আলাদা টপিকের ওপরে কিন্তু প্রচুর তোমরা ক্লাস পেয়ে যাবে। তো প্লেলিস্টটা কিন্তু তোমরা চাইলে চেক করতেই পারো। চলো আজকের ক্লাসে শুরু করা যাক। তো ফার্স্ট কোয়েশ্চেন কী বলছে দেখো, ফার্স্ট কোয়েশ্চেন বলছে 181 কি বলছে, এ ভার্স লেটার, মানে ভার্স মানে কিন্তু কবিতা। তো কবিতার চিঠি বা কবিতার আকারে চিঠি, বা বলতে পারি চিঠির মতো করে আমরা যে কবিতা লিখবো সেটাকেই আমরা বলা হয় যে ভার্স, এ ভার্স লেটার। মানে এটাকে আমরা কি বলবো, অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। এপিসেল, এপিসেল মানে কি একটা কবিতা, যে কবিতাগুলো চিঠি যেমন করে আমরা লিখি না, তো সেরকম চিঠির মতো করে পরপর আর কি কবিতাগুলো লেখা হয়েছে। তো সেই কবিতাকে আমরা কি বলবো, এপিসেল বলবো। ক্লিয়ার? তো দেখো বাংলা লেখা আছে চিঠি, ওকে। তাহলে ভার্স লেটার একটা কবিতার আকারে চিঠি বা চিঠির মতো করে কবিতা, যাই বলো না কেন সেটাকে আমরা কি বলবো, এপিসেল বলবো। 181 সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার নেক্সট অপশানগুলো আমরা দেখে নেবো, প্রত্যেকটা অপশান কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্যারাসল কি বলছে, প্যারাসল মানে হচ্ছে ছোট ছাতা, মানে আ লাইট আমব্রেলা, একটা খুবই হালকা ছাতা যেটা আমাদের রোদ থেকে আর কি সাহায্য করবে, ঠিক আছে, ছাওয়া দেবে। এবার প্যারাসল। নেক্সট অপশন কি বলছে দেখো, ব্যালাড, ভেরি ইম্পর্টেন্ট। ব্যালাড মানে কি বীরগাথা, লোকগাথা বা চারণ গীতি বলতে পারি। এটাকে আমরা বলতে পারি ইংলিশে কি বলতে পারি, ইংলিশে বলতে পারি আ লং ন্যারেটিভ স্টোরি, লং ন্যারেটিভ স্টোরি, যেটাকে কিনা লেখা হয় ইন শর্ট স্ট্যান্ডার্স, ঠিক আছে। বা একটা পোয়েম বলতে পারি, এ পোয়েম যেটা কিন্তু ন্যারেট করবে একটা স্টোরি, ঠিক আছে। আ পোয়েম দ্যাট ন্যারেটস আ স্টোরি ইন শর্ট স্ট্যান্ডার্স, ছোটো ছোটো স্ট্যান্ডাতে একটা কবিতা যেটা একটা স্টোরি বলবে, সেটাকে আমরা ব্যালাড বলবো, ঠিক আছে। তো হয়ে গেল। লাস্ট অপশন কি বলছে, ডার্জ। ডার্জ মানে কি, ডার্জ মানে হচ্ছে অন্ত্যেষ্টি গাথা। অন্ত্যেষ্টি গাথা মানে কি, ডার্জকে আমরা বলতে পারি এ সং ফর দ্য ডেড, মানে যে মারা গেছে তাকে উদ্দেশ্য করে যে গানটা গাওয়া হয় সেটাকে আমরা ডার্জ বলবো। আর এই বিশেষ গানটা অন্ত্যেষ্টিক্রিয়ার সময়, মানে ফিউনারালের সময় সাধারণত গাওয়া হয়, সেটাকেই আমরা ডার্জ বলবো, এ সং ফর দ্য ডেড। তাহলে 181 কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট অপশন কি বলছে দেখো, নেক্সট অপশন বলছে আমাদের 182। নেক্সট কোয়েশ্চেন বলছে আমাদের 182। 182 কে বলছে দেখে নাও, বলছে এ গ্রুপ অব অ্যারোস, মানে কি, মনে করো দুটো বাহিনীর মধ্যে যুদ্ধ হচ্ছে, ঠিক আছে, এবং একসঙ্গে অনেকে ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে, এবং ধনুক থেকে আমাদের কি বেরোবে, অ্যারো বেরোবে, তীর বেরোবে। তো একসঙ্গে যখন ধনুক থেকে তীর বেরোচ্ছে, সেই একসঙ্গে তীরের গ্রুপকে, সেই তীরের গ্রুপকে আমরা কি বলবো, এ গ্রুপ অফ অ্যারোস বলবো। এবং সেটাকে আমরা ওয়ান ওয়ার্ডে কি বলতে পারি, ওয়ান ওয়ার্ডে বলবো ডি ইজ দ্য কারেক্ট আনসার, ভলি। ভলি মানে কি, নিক্ষেপ করা বা নিক্ষেপ বা নির্গমন। সেটা ধনুক থেকে তীর হতে পারে বা কামান থেকে। দেখো লড়াই হচ্ছে, দুটো বাহিনীর কাছে নিশ্চয়ই বন্দুক কামান থাকবে, তো একসঙ্গে অনেকগুলো কামান নিয়ে দাঁড়িয়ে আছে সৈনিকরা, বা বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে, সেই বন্দুক থেকে বা সেই কামান থেকে বেরোনো যে গুলির যে সমষ্টি, তাকে আমরা কি বলবো, ভলি বলবো। ক্লিয়ার? সেটা অ্যারো হতে পারে বা কিন্তু বুলেটও হতে পারে, সেটাকে বলবো ভলি। তাহলে 182 ডি উত্তর। বাদ বাকি অপশন দেখে নেব। লিজিয়ন কাকে বলছে, লিজিয়ন মানে কি সৈন্যবাহিনী বা বিপুল সংখ্যা, একসঙ্গে প্রচুর সংখ্যক সৈন্যবাহিনীকে আমরা বলতে পারি যে লিজিয়ন, বা একটা এ গ্রেট মাল্টিটিউড, একটা বিপুল সংখ্যা, সেটাকেও কিন্তু আমরা লিজিয়ন বলতে পারি, ওকে। এবার যাবো বি কি বলছে দেখো, হৃদ। হৃদ মানে কি, হৃদ মানে হচ্ছে শিরোমাল্য বা জয়মাল্য বলতে পারি, বা বিশেষ করে মনে করো এটা স্পেশালি আমরা ইউজ করি যদি কেউ মারা যায়, মারা যাওয়ার পরে তার পরিবারের লোকজনদের হাতে আমরা একটা গোল পুষ্পমালা, ফুল দিয়ে বা ফুল গাছে যে পাতা হয় সেই পাতা দিয়ে, বিভিন্ন পুষ্প দিয়ে যে মালা তৈরি হয় গোলাকার, সেই মালাটা আমরা বাড়ির যে ফ্যামিলি মেম্বার যে মারা গেছেন, দ্য মেম্বার অফ দ্য ডেড, ঠিক আছে, দ্য ফ্যামিলি মেম্বার অফ দ্য ডেড, তার কাছে আমরা দিই, সেই মালাটাকে কিন্তু আমরা হৃদ বলবো। ক্লিয়ার? এবার বাদ বাকি অপশন কি বলছে, কুইভার। কুইভার মানে কি, এটা ইম্পর্টেন্ট নয়, কম্পন। কুইভার মানে কম্পন বা কাঁপা, শেকিং বা শেক, ঠিক আছে, তাকে বলবো হচ্ছে কুইভার। তাহলে 182 ডি উত্তর। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখে নাও। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন কি বলছে আমরা দেখে নেবো। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 183 বলছে দ্য এক্সটিরিয়ার মানে বাইরের অংশ, অর ফেস সামনের অংশ, অব এ বিল্ডিং একটা বাড়ির যে বাইরের অংশ বা সামনের অংশ, সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলতে পারি হচ্ছে এ ইজ দ্য কারেক্ট আনসার, ফাসাড। ফাসাড মানে কি, অট্টালিকার সম্মুখভাগ, মানে বাড়ির সামনের অংশকে আমরা কিন্তু ফাসাড বলবো, ওকে।
তাহলে এ পেয়ে গেলাম, বাদ বাকি অপশানগুলো দেখে নেবো। ড্রন মানে কি? ড্রন মানে হচ্ছে টানা বা আঁকা। ড্র মানে আমরা টানি বা তুলি বা আঁকা, সেটাকে আমরা বলি ড্রন। রিফ্র্যাক্ট, ইম্পর্টেন্ট। রিফ্র্যাক্ট মানে কি? প্রতিসৃত হওয়া। দেখো, সেটা জলে হতে পারে, কাঁচে হতে পারে বা বায়ুতে হতে পারে। যখন এ রে অফ লাইট, একটা আলোর যে রশ্মি, সেই রশ্মি যখন কোনো একটা কাঁচের ওপরে পড়বে, মনে করো এরকম একটা কাঁচ, তার সারফেসের ওপরে এখান থেকে একটা রশ্মি পড়ছে এবং এই রশ্মিটা পড়ে কী হবে? নিশ্চয়ই এরকম সোজা আসার কথা, কিন্তু সোজা আসছে না। কি হচ্ছে? একটু অ্যাঙ্গেলে বেঁকে যাচ্ছে। এই যে বিষয়টা হলো, এটাকেই আমরা বলবো কিন্তু যে ডাইরেকশন চেঞ্জ হলো, এটাকেই আমরা বলবো রিফ্র্যাক্ট হওয়া, প্রতিসৃত হওয়া, ঠিক আছে? প্রতিসরণ হওয়া। ক্লিয়ার? বোঝা গেল? এবার মানে চেঞ্জ ডাইরেকশন। ওকে, জলের ভেতরে বলতে পারি, জলের ক্ষেত্রে বা বাতাসের ক্ষেত্রে বা কাচের ক্ষেত্রে, যে টু মেক এ রে অফ লাইট চেঞ্জ ইটস ডাইরেকশন, তাকে বলবো রিফ্র্যাক্ট বা রিফ্র্যাকশন। ওকে, প্যানেল মানে কি? ভেরি ইম্পর্টেন্ট। সভা বলতে পারি, অ্যাসেম্বলি বা মিটিং বা নামের তালিকা, লিস্ট অফ নেমস, তাকে বলতে প্যানেল। বা অন্য ক্ষেত্রে আমরা বলতে পারি রেক্ট্যাঙ্গুলার। ওকে, হ্যাঁ, এই রেক্ট্যাঙ্গুলার বলতে পারি। রেক্ট্যাঙ্গুলার যে কাঠের পাটাতন বা একটা কাঠের যে চৌকাকার যে পাটাতন, সেটা কাঠের হতে পারে, টিনের হতে পারে, যে কোনো মেটেলের হতে পারে, সেটাকেও কিন্তু আমরা প্যানেল বলতে পারি। ওকে, যেমন দেয়ালে আমরা লাগাই বিভিন্ন কাঠের প্যানেল, সেগুলোকে আমরা প্যানেল বলি। তাহলে 183 কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকি নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো আমরা। নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখো, 184। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন বলছে 184 কী বলছে আমরা দেখবো। 184 বলছে যে এ পার্সন, একজন ব্যক্তি, হু লিভস, যে বাস করে, অ্যালোন, একাই, অ্যান্ড অ্যাভয়েডস, এবং এড়িয়ে চলে, আদার পিপল, অন্যান্য মানুষজনদেরকে, তাকে আমরা কি বলবো? যে নির্জনে একা বাস করে, অন্যদেরকে অ্যাভয়েড করে, তাকে আমরা কি বলবো? আমরা অপশান দেখে নেবো। হ্যাঁ, অপশান কী বলছে দেখো, অপশান তাকে আমাদের বলবো বি ইজ দ্য কারেক্ট আনসার, রিক্লিউস। রিক্লিউস মানে কি? নির্জনবাসী, যে নির্জনে বাস করে, ঠিক আছে? সঙ্গ পছন্দ করে না, তাকে আমরা রিক্লিউস বলবো। বাদ বাকি অপশানগুলো দেখে নেবো। হ্যাঁ, চ্যাপেরন কাকে বলে? চ্যাপেরন মানে হচ্ছে এক প্রকার টুপি বলতে পারি, বা রমণীর সহচরী। রমণীর সহচরী বা সঙ্গী, মানে মনে করো একটি মেয়ে কোনো একটা অনুষ্ঠানে যাবে, তো তার সঙ্গী হয়ে বা তার গাইড হয়ে যে সাথে যায়, তাকে আমরা বলবো চ্যাপেরন। ওকে, বা এক প্রকার টুপি। ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্টি সোশ্যাল মানে কি? অ্যান্টি সোশ্যাল মানে অসামাজিক। নট অ্যাকর্ডিং টু দ্য সোশ্যাল নর্ম, মানে সামাজিক যে সমস্ত নিয়মকানুনগুলো আছে, সেই নিয়মকানুন অনুযায়ী নয়, তাকে বলবো অ্যান্টি সোশ্যাল, অসামাজিক। ওকে, আর ম্যাট্রন কাকে বলবো? ম্যাট্রন বলবো বিবাহিত স্ত্রীলোক, ম্যারিড ওম্যান, তাকে বলবো ম্যাট্রন। ওকে, তাহলে 184 কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার, নির্জনবাসী। এবার যাবো নেক্সট 185 কী বলছে দেখে নাও। হ্যাঁ, 185 কী বলছে আমরা দেখে নেবো। 185 বলছে এ বুক, একটা বই, গিভিং দেয় মিনিং, অর্থ, অব ভ্যারিয়াস ওয়ার্ডস, মানে অনেক শব্দের মিনিং যে বই আমরা পাই, তোমরা বুঝতে পারছো, ভেরি ইজি কোয়েশ্চেন এটা, তাকে বলবো আমরা কি? সি ইজ দ্য কারেক্ট আনসার, ডিকশনারি, মানে অভিধান। আমরা প্রচুর অ্যালফাবেটিক্যাল অর্ডার, এখানে অ্যালফাবেটিক্যাল অর্ডারটা নেই, তো অ্যালফাবেটিক্যাল অর্ডারে পরপর এ বি সি ডি এইভাবে প্রত্যেকটা ওয়ার্ডের কিন্তু আমরা মিনিং পেয়ে যাব। সেটা হিন্দি থেকে বেঙ্গলি হতে পারে, বেঙ্গলি টু ইংলিশ হতে পারে, ইংলিশ টু বেঙ্গলি হতে পারে, বিভিন্ন ভাষায় হতে পারে। ওকে, তো এটাকে আমরা অভিধান বলবো। বাদ বাকি অপশানগুলো দেখে নেবো। এনসাইক্লোপিডিয়া, এনসাইক্লোপিডিয়া কাকে বলে? দেখো, এনসাইক্লোপিডিয়ার বাংলা হচ্ছে বিশ্বকোষ, মানে একটা বই বলতে পারো, যেখানে আমরা কি করবো? যেখানে আমরা অনেক ইনফরমেশন পাবো, এবং ইনফরমেশনগুলো বিভিন্ন সাবজেক্টের উপরে হবে। তাহলে একটা বই, ওয়্যার উই ক্যান গেট ইনফরমেশন অফ ভ্যারিয়াস সাবজেক্টস, বিভিন্ন সাবজেক্টের উপরে আমরা ইনফরমেশন পাবো, বা বলতে পারি একটা নির্দিষ্ট স্পেসিফিক সাবজেক্টের ওপরে ভ্যারিয়াস অ্যাসপেক্ট থেকে, বিভিন্ন দিক থেকে একটা বিষয়ের ওপরে যে আমরা ইনফরমেশন সেই বইয়ে পাবো, তাকে বলবো কিন্তু এনসাইক্লোপিডিয়া। মানে বিভিন্ন বিষয় হতে পারে, বা একটা বিষয়ের বিভিন্ন দিক থেকে ইনফরমেশন থাকবে, সেটাকে এনসাইক্লোপিডিয়া বলে। আর টেক্সট বুক কাকে বলে? পাঠ্যপুস্তক, তোমরা সবাই জানো, এটা বলার দরকার নেই। নভেল কাকে বলে? নভেল মানে হচ্ছে উপন্যাস বা নতুন। উপন্যাস কাকে বলবো? মনে করো উপন্যাস হচ্ছে একটা ফিকটিশিয়াস ন্যারেটিভ স্টোরি হবে, একটা বইয়ের আকারে, বই যেমন বড় হয় সেরকম ছোট নয়, কিন্তু ছোট হলে স্টোরি হয়ে যাবে। তো একটা ন্যারেটিভ লং স্টোরি বইয়ের আকারে, বই যেমন বড় হয় সেরকম আর কি ন্যারেটিভ স্টোরি, তাকে আমরা বলবো কিন্তু ফিকটিশিয়াস এবং কাল্পনিক হবে, তাকে বলবো নভেল, উপন্যাস। ওকে, আর নভেল মানে সামথিং দ্যাট ইজ নিউ, একই ওয়ার্ডের দুটো মিনিং। যেমন আমরা বলতাম না নভেল করোনা ভাইরাস, ওখানে নভেলের মিনিং কি? নতুন করোনা ভাইরাস। ওকে, তাহলে নভেল করোনা ভাইরাস গেল, তাহলে নভেল মানে উপন্যাস নতুন, তাহলে 185 কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 186 কী বলছে আমরা দেখে নেবো। 186, হ্যাঁ 186 কী বলছে দেখো। 186 বলছে এ লিস্ট, একটা লিস্ট, অ্যান্ড এক্সপ্লানেশন, একটা ব্যাখ্যা, অব ডিফিকাল্ট ওয়ার্ডস, ডিফিকাল্ট বিভিন্ন কঠিন শব্দের যে ব্যাখ্যা যে বইটাতে পাই,
সেটাকে আমরা কি বলতে পারি, সেটাকে আমরা বলবো হচ্ছে এ ইজ দ্য কারেক্ট আনসার, সেটাকে বলবো হচ্ছে গ্লসারি। গ্লসারি, গ্লসারি আমরা সাধারণত কাকে বলি দেখো, ভালো করে দেখে নাও। হ্যাঁ, গ্লসারি হচ্ছে কি নির্দিষ্ট বিষয় সংক্রান্ত শব্দকোষ, বা মনে করো আমরা যে বই পড়ি, ঠিক আছে, এবং সেই বইয়ের একটা চ্যাপ্টারে একটা গল্পের ওপরে বা একটা বইয়ে যে সমস্ত ডিফিকাল্ট ওয়ার্ড থাকবে সেই বইয়ের শুধুমাত্র ওপরে বেস করে একটা ছোট্ট ডিকশনারি মতো করা হবে, সেই বইয়ের যে সমস্ত ডিফিকাল্ট ওয়ার্ডগুলো আছে তার মিনিং দেওয়া, সেটাকে আমরা গ্লসারি বলবো, ঠিক আছে। হিউজ নয় কিন্তু, ছোট আকারে একটা নির্দিষ্ট বিষয়ের ওপরে, সেই কারণে বলা হয়েছে নির্দিষ্ট বিষয় সংক্রান্ত শব্দকোষ, তাকে আমরা বলবো গ্লসারি। ডিফিকাল্ট ওয়ার্ড নিয়ে ইটিনারারি ভেরি ইম্পর্টেন্ট ওয়ান ওয়ার্ডের জন্য, ঠিক আছে। তো ইটিনারারি মানে কি, বাংলা হচ্ছে ভ্রমণ পথ বা ভ্রমণ বৃত্তান্ত, মানে আ প্ল্যান্ড রুট অব এ জার্নি, ঠিক আছে। একটা যাত্রায় আমরা যাব, কোন কোন পথ দিয়ে যাব তার যে বিবরণ, সেটাকেই বলবো হচ্ছে ইটিনারারি বা ভ্রমণ বৃত্তান্ত, আর ডিটেইলড প্ল্যান অফ আ জার্নি, ঠিক আছে, তাকেই আমরা বলবো ভ্রমণ বৃত্তান্ত। তাকে ভ্রমণের সংক্রান্ত সমস্ত ডিটেল ইনফরমেশনকে আমরা কিন্তু বলবো যে ইটিনারারি। এবার বলছে কি স্টেশনারি, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। স্টেশনারি মানে কি, দেখো স্টেশনারি যেখানে এ থাকবে, এই এ থাকলে মিনিং হবে নিশ্চল, সামথিং দ্যাট ইজ নট মুভিং, সামথিং দ্যাট ইজ স্টিল, স্থির, তাকে বলবো কিন্তু স্টেশনারি, নিশ্চল, স্থির বা স্থায়ীভাবে অবস্থিত, ওকে। আর যদি এটাকে আমরা ই করে দিই তখন কিন্তু মিনিং হয়ে যাবে স্টেশনারি, সেম এ থাকলে নিশ্চল আর ই থাকলে হবে কি, যে দোকানে আমরা লেখার সরঞ্জাম পাবো, বিভিন্ন লেখার পেপার বলতে পারি, পেন বলতে পারি, এনভেলপ বলতে পারি, লেখার সরঞ্জাম যেখানে পাবো সেইখানটাকে আমরা স্টেশনারি বলবো, ওকে। তাহলে 186-এর এ উত্তর। আচ্ছা, ডি অপশানটা আমরা একবার দেখে নেবো। ডি অপশান কী বলছে দেখো, অপশান ডি বলছে সামারি। সামারি মানে কি, সার সংক্ষেপ, মানে আ ব্রিফ অ্যাকাউন্ট অফ দ্য মেইন পয়েন্টস। কোনো একটা গল্প, সেই গল্পের যে ব্রিফ অ্যাকাউন্ট, সংক্ষেপে যে সংক্ষেপ সার, সেটাকে আমরা বলবো সামারি, ওকে। এবার যেমন নেক্সট 187 কী বলছে আমরা দেখে নেবো। হ্যাঁ, 187 কী বলছে দেখো, বলছে এ নোটিস, একটা নোটিস, অফ ডেথ, মৃত্যুর একটা খবর, অব এ পার্সন, একজন ব্যক্তি মারা গেছে, তার যে মৃত্যু, সেই মৃত্যুর যে নোটিশ, বিজ্ঞপ্তি, খবর, সেটাকে আমরা কি বলবো, অবিচুয়ারি বলবো। অবিচুয়ারি, সি ইজ দ্য কারেক্ট আনসার। অবিচুয়ারি মানে মৃত্যু সংবাদ। ক্লিয়ার? বাদ বাকি অপশানগুলো দেখে নেবো। কী বলছে দেখো, কন্ট্রিবিউটরি। কন্ট্রিবিউটরি মানে কি, সাহায্যকারী। কন্ট্রিবিউটরি মানে সাহায্যকারী বা অংশদানকারী। তার মানে কি দেখো, তার মানে হচ্ছে একজন ব্যক্তি যে কোনো একটা কাজ করাতে হেল্প করবে। সামওয়ান হু হেল্পস সামথিং হ্যাপেন, সামওয়ান হু মেক্স সামথিং হ্যাপেন, মানে সামওয়ান হু হেল্পস টু মেক সামথিং হ্যাপেন। কোনো একটা জিনিস ঘটবে, কোনো একটা জিনিস কেউ করছে, তাকে গিয়ে আমি সাহায্য করলাম। কোনো একটা ভালো কাজ হচ্ছে, সেখানে গিয়ে আমি সাহায্য করলাম সেই কাজটা হতে। তাকে এই যে কাজ যে করে, তাকে আমরা কি বলবো, কন্ট্রিবিউটরি, ঠিক আছে, সাহায্যকারী বা অংশদানকারী, ওকে। আমরা নেক্সট অপশানগুলো দেখে নেব। নেক্সট অপশানগুলো কী বলছে আমরা কিন্তু দেখে নেবো। কন্ট্রিবিউটর থেকে কন্ট্রিবিউটরি, ওকে। এবার বলছে কি ম্যান্ডেটারি। ম্যান্ডেটারি মানে কি, ম্যান্ডেটারি মানে হচ্ছে বাধ্যতামূলক। বাধ্যতামূলক মানে কি, যে জিনিসটা তোমাকে করতেই হবে, তুমি না করে থাকতে পারবে না, অপশান নেই তোমার হাতে কোনো। তাহলে সামথিং দ্যাট ইজ নট অপশনাল, যে জিনিসটা অপশনাল নয়, তুমি ছাড়তে পারবে না, তাকে বলবো আমরা ম্যান্ডেটারি, ওকে। হ্যাঁ, গেল। এবার ডি দাগের অপশান কী বলছে দেখো। ডি দাগের অপশান বলছে কি, ডি দাগ বলছে এক্সপ্ল্যানেটরি, মানে কি ব্যাখ্যামূলক। সামথিং দ্যাট সার্ভস টু এক্সপ্লেইন সামথিং, ঠিক আছে, সামথিং দ্যাট সার্ভস টু এক্সপ্লেইন সামথিং মানে কোনো কিছু ব্যাখ্যামূলক, যে জিনিসটা ব্যাখ্যা করতে সাহায্য করে, তাকে আমরা বলবো এক্সপ্ল্যানেটরি, ওকে। 187-এর ডি উত্তর। এবার যাবো নেক্সট 188 কী বলছে আমরা দেখে নেবো। হ্যাঁ, 188 বলছে ফিয়ার অব পেইন, মানে যন্ত্রণার যে ভয়, তাকে আমরা কি বলবো, যন্ত্রণার ভয়কে আমরা বলবো, যন্ত্রণার ভয়কে, বি ইজ দ্য কারেক্ট আনসার। অ্যালগোফোবিয়া। অ্যালগোফোবিয়া মানে কি, শারীরিক যন্ত্রণার ভয়, শরীরে যে যন্ত্রণা হয়, সেই যন্ত্রণার ভয়কে আমরা কিন্তু অ্যালগোফোবিয়া বলবো। আচ্ছা, নেক্সট অপশানে আমরা চলে যাব। ফার্স্ট অপশানটা আমরা করিনি। ফার্স্ট অপশান কী বলছে দেখো, বলছে মাইসোফোবিয়া বা মিসোফোবিয়া। কী বলছে দেখো, নোংরা বা দূষণের ভয়, মানে ফিয়ার অফ ডার্ট বা কন্ট্যামিনেশন, মানে দূষণ বা যে নোংরা, সেই নোংরার অনেকে ভয় পায়, অপছন্দ করে, ঠিক আছে, সেটাকে আমরা বলবো মিসোফোবিয়া বা মাইসোফোবিয়া, যে যেমনটা প্রোনাউন্স করবে। তারপরে বলছে কি সিদাগের অ্যাক্রোফোবিয়া। অ্যাক্রোফোবিয়া ভেরি ইম্পর্টেন্ট ওয়ান ওয়ার্ড, বলছে উচ্চতার ভয়, ঠিক আছে, হাইট। তাহলে ফিয়ার অফ হাইট, যে উঁচু জায়গার যে ভয়, তাকে আমরা বলবো অ্যাক্রোফোবিয়া। হোমোফোবিয়া কাকে বলে, হোমোফোবিয়া মানে হচ্ছে সমকামিতার ভয়। একজন মানুষ থাকে যে দেখবে যে সমকামিতা, যে ইকুয়াল, যে একই ধরনের যে সেক্স, সেই সেক্সের মধ্যে যে সম্পর্ক, সেগুলো পছন্দ করে না। এই সংক্রান্ত ফিয়ারকে, ভয়কে আমরা বলবো হোমোফোবিয়া, ওকে। 188-এর বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যেমন নেক্সট 189 কি বলছে দেখে নাও। হ্যাঁ, 189 বলছে টু
200th অ্যানিভার্সারি মানে 200তম যে অ্যানিভার্সারি অনুষ্ঠান, সেটাকে আমরা কি বলতে পারি? সেটাকে আমরা বলতে পারি যে বি ইজ দ্য কারেক্ট আনসার, বাই সেন্টেনিয়াল। সেন্টেনিয়াল মানে হচ্ছে 200 বছর পূর্তি উপলক্ষে যে অনুষ্ঠান, সেটাকে বলবো সেন্টেনিয়াল। আর বাইসেন্টিয়াল, বাই মানে হচ্ছে 2, তাহলে দ্বিশততম বর্ষীয় উৎসব, ঠিক আছে, মানে 200 বছর আর কি উপলক্ষে। আচ্ছা, সেন্টেনিয়াল মানে আমরা বলেছিলাম 100, আমি 200 বলেছি, হয়তো ভুল বলেছি। সেন্টেনিয়াল মানে হচ্ছে 100, আর বাইসেন্টেনিয়াল মানে 2 বার 100 হলে যা হবে সেটা, ঠিক আছে। তাহলে বাইসেন্টেনিয়াল মানে 200 বছর উপলক্ষে যে অনুষ্ঠান, সেটাকে বলবো বাইসেন্টেনিয়াল। ওকে, এবার নেক্সট অপশানে কী বলছে দেখো, নেক্সট অপশান বলছে কোয়াড্রেনিয়াল। কোয়াড্রেনিয়াল, কোয়া মানেই 4, তাহলে চতুর্বর্ষীয় উৎসব, 4 বছর মানে রিকারিং এভরি 4 ইয়ার, ঠিক আছে, মানে প্রত্যেক 4 বছর অন্তর যে অনুষ্ঠান হয় সেটাকে আমরা বলবো কোয়াড্রেনিয়াল। সি কি বলছে দেখো, সি বলছে যে হ্যাঁ কুইনকুয়েনিয়াল। কুইনকুয়েনিয়াল মানে হচ্ছে 5 বার্ষিকী উৎসব, রিকারিং এভরি 5 ইয়ার্স, মানে 5 বছর পূর্তি উপলক্ষে যে উৎসব বা অনুষ্ঠান তাকে বলবো কুইনকুয়েনিয়াল। আর বাই মিলেনিয়াল, বাই মিলেনিয়াল মানে কি দেখো, বাই যদি বাদ দিয়ে পড়ে থাকছে মিলেনিয়াল। মিলেনিয়াল মানে হচ্ছে 1000 বছর পূর্তি উৎসব, ঠিক আছে। আর বাই মানে 2 বার 1000, তার মানে 2000, 2000 বর্ষ পূর্তি উৎসবকে আমরা বলবো বাই মিলেনিয়াল। ওকে, 189 বি উত্তর। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন, কী বলছে দেখো 190। হ্যাঁ 190 কী বলছে আমরা দেখে নেবো। 190 বলছে কিন, খুবই উৎসাহী, ঠিক আছে, খুবই কিন মানে এখানে ধারালো বলতে পারি, মানে অতি আগ্রহ, অর এনথিউজিয়াজম মানে উৎসাহ, অতিরিক্ত যার আগ্রহ বা উৎসাহ আছে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো সি ইজ দ্য কারেক্ট আনসার, এভিডিটি বা অ্যাভিডিটি। লোভ, লিপ্সা বা ঐকান্তিক আগ্রহ, বিরাট আগ্রহ, উৎসাহ, তাকে বলবো অ্যাভিডিটি। ওকে, আমরা নেক্সট অপশন দেখে নেব ল্যাসিটিউড, ভেরি ইম্পর্টেন্ট। ল্যাসিটিউড, লেথার্জি, সেম মিনিং। ল্যাসিটিউড মানে কি আলস্য, যার মধ্যে উদ্যমহীনতা, নিস্তেজ ভাব, ক্লান্তি, ঠিক আছে। লেথার্জি মানেও তাই, উদ্যমহীনতা, নিস্তেজ ভাব, ক্লান্তি মানে আলস্যতা, অ্যাকচুয়ালি যে কাজ করতে চায় না, ইনঅ্যাক্টিভ, প্যাসিভিটি। ক্লিয়ার? তাহলে ল্যাসিটিউড, লেথার্জি সিনোনিম, কিন্তু সেম মিনিং। ডিদা কী বলছে দেখো, সোপোরিফিক। সোপোরিফিক মানে ঘুম পাড়ানি ওষুধ, মানে একটা মেডিসিন বা একটা ড্রাগ বা একটা সাবস্ট্যান্স, একটা পদার্থ যেটা ইনডিউসেস স্লিপ, যেটা উৎপাদন করবে, ঘুমের উৎপাদন করবে, তাকে বলবো সোপোরিফিক। ওকে, তাহলে 190 কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকি অপশনে বা নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো আমরা। নেক্সট কোয়েশ্চেন বলছে 191। হ্যাঁ 191 কী বলছে দেখে নাও। 191 বলছে এ সিস্টেম, একটা সিস্টেম অব রিলিজিয়াস বিলিফ, মানে সেটাকে একটা ফেইথ বলছি, মানে ধার্মিক যে বিশ্বাস, ধার্মিক যে বিলিফ বা ধার্মিক যে ফেইথ, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে অপশন দেখে নিই। দেখো নিহিলিজম মানে কি? নিহিলিজম মানে হচ্ছে চূড়ান্ত নাস্তিকবাদ, যে আর কি রিলিজিয়াস প্রিন্সিপাল, রিলিজিয়াস ডক্ট্রিন রিজেক্ট করে। আর রিজেকশন বা আ কমপ্লিট রিজেকশন অফ অল দ্য রিলিজিয়াস প্রিন্সিপালস, ডক্ট্রিনস, নর্মস, ঠিক আছে, সমস্ত রিলিজিয়াস ধার্মিক সমস্ত কিছুকে বর্জনকে আমরা বলবো নিহিলিজম, চূড়ান্ত নাস্তিকবাদ। ওকে, বিশ্বাস করে না। এবার যাবো নেক্সট কী বলছে দেখো, নেক্সট বিদাক বলছে হেরেসি। হেরেসি মানে কি? প্রচলিত মতের বিরুদ্ধ বিশ্বাস, মানে একটা কনভেনশনাল রিলিজিয়াস, মানে একদম প্রথাগত ধার্মিক যে সমস্ত নর্মস এবং ডক্ট্রিনস আছে তার কন্ট্রারি যদি কোনো একটা ওপিনিয়ন বা মতামত তোমার থাকে, মনে করো একজন ব্যক্তি তার একটা ওপিনিয়ন আছে, সেই ওপিনিয়নটা প্রথাগত যে ধর্মীয় মতবাদ বা নিয়ম নীতি তার বিরুদ্ধ, সেটাকেই বলবো হেরেসি, সেই মতবাদকে, সেই ধারণাকে, সেই ওপিনিয়নকে। আর যে ব্যক্তি সেই ধারণা পোষণ করে তাকে বলবো হেরেটিক। ওকে, হেরেটিক মানে পাষণ্ড বা প্রচলিত মতের বিরুদ্ধে বিশ্বাসী লোক। ইম্পাইটি মানে কি? ইম্পাইটি মানে অধার্মিকতা, অধার্মিকতা, সামথিং দ্যাট ইজ নট রিলিজিয়াস, তাকে বলবো ওকে, তাকে বলবো ইম্পাইটি, অধার্মিক বা ইমোরাল বলতে পারি। সামথিং দ্যাট ইজ ইমোরাল, সামথিং দ্যাট ইজ নট রিলিজিয়াস। ওকে, আর ক্রিড মানে কি? ক্রিড মানে হচ্ছে ধর্মবিশ্বাস, মানে ধর্মের প্রতি যে আশ্বাস বা বিশ্বাস, যে বিলিফ, যে ফেইথ, তাকে বলবো ধর্মবিশ্বাস। তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার। তাই চেয়েছিল, একবার প্রশ্নটা দেখে নাও। বলছে সিস্টেম অফ রিলিজিয়াস বিলিফ আর ফেইথ, তাকে বলবো কি ক্রিড, CREED। প্রত্যেকটা অপশন কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে 191 কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার। ধর্মের প্রতি বিশ্বাস, সেই বিশ্বাসকে আমরা ক্রিড বলবো। 191 কী বলছে আমরা দেখে নেবো। ওই 192, 192 বলছে এ ফর্মাল স্পিচ, একটা ফর্মাল একটা বক্তৃতা, স্পেশালি বিশেষ করে সেই বক্তৃতাটা যেটা গিভেন দেওয়া হয় অন এ সেরিমোনিয়াল, আনুষ্ঠানিক যে অকেশন, উপলক্ষ, কোনো একটা নির্দিষ্ট অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠানের উপলক্ষে একটা ভাষণ দেওয়া হচ্ছে, সেটাকে আমরা কি বলবো? সেটাকে নর্মালি আমরা দেখে নেবো, সেই ভাষণটাকে এ ইজ দ্য কারেক্ট আনসার, ওরেশন। ওরেশন মানেই হচ্ছে ভাষণ। ক্লিয়ার?
নেক্সট অপশানে চলে যাব, কি বলছে রেটিসেন্ট। রেটিসেন্ট মানে কি, দেখো রেটিসেন্ট আর ট্যাসিটার্ন সেম মিনিং, সিনোনিম, ঠিক আছে। রেটিসেন্ট মানে স্বল্পভাষী, সামওয়ান হু স্পিক্স লেস, যে কম কথা বলে, দরকার ছাড়া কথা বলে না, খুবই কম কথা বলে, তাকে বলবো রেটিসেন্ট বা ট্যাসিটার্ন, সেম মিনিং, ওকে। আর একটা পড়ে আছে সেটা হচ্ছে ব্যাশফুল। ব্যাশফুল মানে কি লাজুক, সামওয়ান হু ইজ ভেরি শাই, ঠিক আছে, যে খুবই লজ্জা পায় সব বিষয়, তাকে বলবো ব্যাশফুল। তাহলে 192 এই উত্তর। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন 193 কি বলছে দেখে নাও। হ্যাঁ 193 কি বলছে আমরা দেখে নেবো। বলছে 193 বলছে অ্যাবজলভ সামওয়ান, মানে অ্যাবজলভ মানে হচ্ছে ছেড়ে দেওয়া, মুক্তি দেওয়া, সামওয়ান কাউকে, কোনো একজন ব্যক্তিকে ছেড়ে দিচ্ছি, ফ্রম ব্লেম দোষ থেকে, ফর এ ফল্ট একটা দোষ সে করেছে, আর রং ডুইং কোনো একটা খারাপ কাজ সে করেছে এবং কোনো একটা দোষ স্থান আছে, সেই দোষ থেকে কাউকে মুক্তি দেওয়া, ঠিক আছে, কোনো অপরাধ থেকে কাউকে মুক্তি দেওয়া, সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলতে পারি, আমরা অপশান দেখে নেব, সেটাকে বলবো বি ইজ দ্য কারেক্ট আনসার। এক্সোনারেট মানে দোষ খালন করা, ক্লিয়ার। এক্সোনারেট মানে দোষ খালন করা, দোষ থেকে মুক্তি দেওয়া, বি ইজ দ্য কারেক্ট আনসার 193। বাদ বাকি অপশানগুলো দেখে নেবো। বাদ বাকি অপশান বলছে ইনডিক্ট। ইনডিক্ট মানে কি অভিযুক্ত করা। অভিযুক্ত করা বলতে অফিসিয়ালি যদি আমরা কাউকে অ্যাকিউজ করি অব আ ক্রাইম, অফিসিয়ালি অ্যাকিউজ সামওয়ান অব এ ক্রাইম, তাকে আমরা বলবো ইনডিক্ট, ওকে। অ্যালেগ মানে কি, অ্যালেগ মানে সপক্ষে যুক্তি দেখানো বা যুক্তি দেওয়া। মনে করো একজন ব্যক্তি বলছে যে এই ব্যক্তিটাই কিন্তু এই অন্যায় কাজটা, এই রং ডুইংটা, এই মিসডিডটা করেছে, এটা যদি কেউ ক্লেইম করে, দাবি করে এবং তার সপক্ষে যুক্তি দেয়, সেটাকে আমরা বলবো অ্যালেগ, ওকে। হ্যাঁ, এবং তার কাছে কিন্তু কোনো প্রমাণ নেই, সে শুধুমাত্র কথা বলে প্রমাণ করতে চাইছে, ঠিক আছে, তার কাছে কিন্তু কোনো লিগাল কোনো প্রমাণ নেই এবং সে শুধুমাত্র বলে প্রমাণ করতে চাইছে, ঠিক আছে, যুক্তি দেখিয়ে। এবার কি বলছে স্লার। স্লার মানে কি, স্লার মানে নিন্দা করা, টু ইনসাল্ট সামওয়ান, ঠিক আছে, টু কন্ডেম সামওয়ান, টু ব্লেম সামওয়ান, ঠিক আছে, তাকে বলবো দোষারোপ করা বা নিন্দা করা, ওকে। বা টু বি লিটল আচ্ছা দোষারোপ বা নিন্দা করা বলেছে, বি লিটল হবে না, ছোটো করার কথা বলেনি, ঠিক আছে। নিন্দা করা মানে কন্ডেম সামওয়ান, টু কন্ডেম সামওয়ান, কাউকে নিন্দা করা। তাহলে 193 বি উত্তর। এবার যাবো নেক্সট 194 কী বলছে দেখে নাও। 194 বলছে ইনফিনিট মানে কি, মানে ইনফিনিট মানে হচ্ছে অসীম বলতে পারি, সীমাহীন, আনএন্ডিং, যার শেষ নেই, এরকম একটা সময়কে আমরা কি বলবো, ইটারনিটি। সি ইজ দ্য কারেক্ট আনসার। ইটারনিটি মানে অনন্তকাল, ঠিক আছে, মানে যার কোনো শেষ হবে না। 194 সি উত্তর। বাদ বাকি অপশন দেখে নেব। ইফেমেরাল। ইফেমেরাল মানে কি ক্ষণজীবী বা ক্ষণস্থায়ী, মানে সামথিং দ্যাট লাস্টস, একটা জিনিস লাস্ট মানে টিকে থাকা, LAST লাস্ট মানে যেমন শেষ, আবার LAST লাস্ট মানে টিকে থাকা। তাহলে সামথিং দ্যাট লাস্টস ফর আ ভেরি শর্ট টাইম, খুব কম সময়ের জন্য যে জিনিসটা টিকে থাকে সেটাকে বলবো ক্ষণজীবী বা ক্ষণস্থায়ী। ট্রানজিটরি মানেও সেম, ডি আগেরটা, ক্ষণস্থায়ী, সামথিং দ্যাট লাস্টস ফর আ ভেরি শর্ট টাইম, ওকে। তাহলে এ আর ডি সিনোনিম। বাদ বাকি ফুগ্যাসিয়াস মানে কি, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। ফুগ্যাসিয়াস মানে দ্রুত ধাবমান বা পলায়ন পর। আমরা ফুজিটিভ ওয়ার্ড পেয়েছি না, ফুজিটিভ, ফুজিটিভ, FUGITIVE, ফুজিটিভ মানে কি পলায়ন পর। ওয়ান ওয়ার্ডের জন্যও কিন্তু ইম্পর্টেন্ট, যে শাস্তির হাত থেকে বাঁচার জন্য পালিয়ে পালিয়ে বেড়ায়, ফুজিটিভ। তাহলে এই সংক্রান্ত, এই পলায়ন সংক্রান্ত বিষয়কে আমরা বলবো ফুগ্যাসিয়াস, দ্রুত ধাবমান বা পলায়ন পর যে ব্যক্তি, ওকে। 194 সি উত্তর। এবার যাবো নেক্সট কী বলেছে দেখো। নেক্সট বলছে 195। আর নেক্সট 195 কী বলছে আমরা দেখে নেবো। 195 বলছে শোয়িং, দেখানো, অর ফিলিং অনুভব করা, নো ইন্টারেস্ট কোনো আগ্রহ অনুভব না করা, না দেখানো, এনথিউজিয়াজম মানে তাই উৎসাহ, ওকে, অর কনসার্ন মানে আবেগ বলতে পারি বা উদ্বেগ, কোনো উদ্বেগ আগ্রহ নেই, কোনো উৎসাহ নেই, তাকে আমরা কি বলবো, এই ফিলিংসকে আমরা কি বলবো, এই ফিলিংসকে আমরা বলতে পারি, আমরা দেখে নেব কী বলছে দেখো। আর্ডেন্ট মানে কি, আর্ডেন্ট মানে আকুল, অতি উৎসাহী, মানে এক্সেসিভলি এনথিউজিয়াস্টিক, ওকে, বা ইন্টারেস্টেড, ভেরি ইন্টারেস্টেড, ঠিক আছে, তাকে বলবো আর্ডেন্ট। ফারভেন্ট মানেও তাই, ফারভেন্ট মানে হচ্ছে আকুল, যে খুবই উৎসাহী, ইগার, ঠিক আছে, এনথিউজিয়াস্টিক, তাকে বলবো ফারভেন্ট বা আর্ডেন্ট, সেম সিনোনিম বলতে পারি। নেক্সট কী বলছে দেখো। নেক্সট সিদাক কী বলছে, অ্যাপ্যাথেটিক। অ্যাপ্যাথেটিক মানে উদাসীন, মানে একজন ব্যক্তি যার মধ্যে কোনো আগ্রহ নেই, কোনো ইন্টারেস্ট নেই, কোনো এনথিউজিয়াজম নেই, তাকে বলবো অ্যাপ্যাথেটিক। তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। তাই বলেছে একজন ব্যক্তি যার কোনো আর কি উৎসাহ নেই, যার কোনো ইগারনেস নেই, যার মধ্যে ইন্টারেস্ট নেই, ঠিক আছে, তাকে বলবো আমরা কি উদাসীন। দেখো কোয়েশ্চেনটা একবার দেখে নাও। কোয়েশ্চেনটা কী বলেছে, কোয়েশ্চেনটা বলেছে দেখো শোয়িং, ফিলিং, নো ইন্টারেস্ট, কোনো ইন্টারেস্ট নেই, কোনো এনথিউজিয়াজম নেই, কোনো কনসার্ন নেই, ওকে। তাহলে আমরা দেখে নিলাম অ্যাপ্যাথেটিক ইজ দ্য কারেক্ট আনসার। এবার ডিদাক কী বলছে দেখো। ডিদাক বলছে মেলানকোলিক। মেলানকোলিক মানে কি দুঃখজনক। দুঃখজনক মানে কি শোয়িং অর ফিলিং স্যাডনেস, তাকে বলবো মেলানকোলিক, মানে দুঃখজনক কোনো বিষয়কে মেলানকোলিক বলবো। নেক্সট কি চলে যাবো আমরা 196 কী বলছে দেখে নাও। হ্যাঁ 196 বলছে
চেঞ্জ ইন ফর্ম, কোনো একটা ফর্ম মানে আকার, সে আকারের পরিবর্তন হবে, নেচার মানে প্রকৃতির পরিবর্তন হবে, আর সাবস্ট্যান্স মানে উপাদান বা পদার্থের পরিবর্তন হবে। এই পরিবর্তন মানে টোটালি চেঞ্জ হয়ে যাবে, আকার, ধরন, পদার্থ সব চেঞ্জ হয়ে যাবে। সেটাকে আমরা কি বলবো? এই চেঞ্জ হওয়াটাকে আমরা বলবো যে ট্রান্সমিউট করা। ডি ইজ দ্য কারেক্ট আনসার, ট্রান্সমিউট। ট্রান্সমিউট মানে রূপান্তরিত করা বা রূপান্তরিত হওয়া। বাদ বাকি অপশানগুলো দেখে নেবো কী বলছে দেখো। রিজলিউট, রিজলিউট মানে কি? দৃঢ় সংকল্পবদ্ধ বা স্থির সংকল্পবদ্ধ, সামওয়ান হু ইজ ভেরি ডিসাইডেড টু ডু সামথিং, ঠিক আছে, তাকে বলবো রিজলিউট। ওকে, নেক্সট অপশন কি বলছে? ইমিউটেবল। ইমিউটেবল মানে অপরিবর্তনীয়, সামথিং দ্যাট ক্যান নট বি চেঞ্জড, ঠিক আছে, তাকে বলবো হচ্ছে সামথিং দ্যাট ক্যান নট বি ট্রান্সমিউটেড, যাকে রূপান্তরিত করা যাবে না, চেঞ্জ করা যাবে না, তাকে বলবো ইমিউটেবল, অপরিবর্তনীয়। ইন্ট্রেপিড মানে কি? ইন্ট্রেপিড মানে নিরাতঙ্ক, সামওয়ান হু ইজ ফিয়ারলেস, সামওয়ান যে ভয়হীন, তাকে বলবো ইন্ট্রেপিড। 196-এর ডি উত্তর। এবার যাবো নেক্সট 197 কি বলছে আমরা দেখে নেবো। হ্যাঁ, 197 কি বলছে দেখো। 197 বলছে গভর্নমেন্ট একটা সরকার, যে সরকারটা নট কানেক্টেড, সম্পর্কিত নয় উইথ রিলিজিয়াস অর স্পিরিচুয়াল ম্যাটার্স, যে ধার্মিক এবং আধ্যাত্মিক বিষয়ে কানেক্টেড নয়, ঠিক আছে। অনেক সরকার থাকে না যে একদম ধর্মগোড়া, ধর্ম এই ধর্ম নিয়েই, একটা নির্দিষ্ট স্পেসিফিক ধর্ম নিয়েই তারা খুবই মাতামাতি করে, বাড়াবাড়ি করে, ঠিক আছে। তো একজন সরকার, যে সরকার ধর্ম বিষয়ে লিবারাল, খুব উন্মুক্ত চেতা, মুক্ত মনা, ধর্ম নিয়ে অত বেশি মাতামাতি করে না, সেই সরকারকে আমরা কি বলবো? সেই সরকারকে বলবো আমরা নিরপেক্ষ, ধর্ম নিরপেক্ষ, ঠিক আছে। সমস্ত ধর্মের প্রতি কিন্তু সমান মর্যাদা, সম্মান দেয়, তাকে বলবো সেকিউলার, মানে ধর্ম নিরপেক্ষ। বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এবার বাদ বাকি অপশানগুলো দেখে নেবো কী বলছে দেখো। বলছে থিওক্র্যাটিক। থিওক্র্যাটিক মানে কি? দিব্যতান্ত্রিক। একটু ব্যাপারটাকে বুঝতে হবে। থিওক্র্যাটিক, এই টিআইসি বাদ দিয়ে যদি আমরা সিওয়াই করি, হয়ে যাবে থিওক্র্যাসি। থিওক্র্যাসি মানে কি? থিওক্র্যাসি মানে হচ্ছে প্রিস্ট, মানে হচ্ছে যাজক বা পূজারী, ঠিক আছে, বা ঠাকুর, ঠিক আছে, যারা পূজা অর্চনা করে, তাদের দ্বারা যদি কোনো একটা শাসন চালানো হয়, গভর্নমেন্ট চালানো হয়, তাকে বলবো থিওক্রেসি। এবং সেই সংক্রান্ত বিষয়কে বলা হয় থিওক্র্যাটিক, দিব্যতান্ত্রিক। ক্লিয়ার? বোঝা গেল? মোনার্কিয়াল মানে কি? মোনার্কিয়াল মানে রাজতন্ত্রীয়, মানে মোনার্কি, অ্যাকচুয়ালি মোনার্কি, CHY, মোনার্কি। তার মানে কি? মোনার্কি, এই কিয়ালের ICL তুলে দিয়ে যদি একটা ওয়াই দিই, মানে হবে মোনার্চি বা মোনার্কি। তার মানে হচ্ছে গভর্নমেন্ট বাই আ মোনার্ক, একজন রাজা বা একটা কিং দ্বারা শাসনকে বলবো মোনার্কি, এবং সেই সম্পর্কিত বিষয়কে রাজতন্ত্রীয়, মোনার্কিয়াল বলবো। ডেমোক্র্যাটিক মানে কি? গণতান্ত্রিক। গণতান্ত্রিক মানে কি? গণতন্ত্র বিষয়ক কোনো কিছুকে গণতান্ত্রিক বলবো। যেমন কি ডেমোক্রেসি কাকে বলা হয়? ডেমোক্রেসি বলা হয় হচ্ছে গভর্নমেন্ট অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, ঠিক আছে, মানুষের দ্বারা শাসন, মানুষের জন্যে শাসন, ঠিক আছে, মানুষ নিয়ে, মানে গণতন্ত্র এবং জনগণের দ্বারা শাসনকে আমরা বলবো ডেমোক্রেসি, এবং সেই বিষয় সংক্রান্ত বিষয়কে আমরা বলবো ডেমোক্রেটিক। তাহলে 197-এর বি উত্তর। এবার যাবো নেক্সট 198 কী বলছে আমরা দেখে নেব। হ্যাঁ, 198 কী বলছে দেখে নাও। বলছে কি? 198 বলছে এ পার্সন, একজন ব্যক্তি, অ্যানিম্যাল একজন পশু, অথবা প্ল্যান্ট একটা গাছ, ঠিক আছে, একটা উদ্ভিদ, মাচ বিলো দ্য ইউজুয়াল হাইট, মানে নর্মালি সাধারণত একটা পশুর, একটা ব্যক্তির বা একটা গাছের যে হাইট হওয়া উচিত, যে উচ্চতা হওয়া উচিত, তার থেকে অনেক নিচের যে উচ্চতা, অনেক কমের যে উচ্চতা, তাকে আমরা কি বলবো? স্বাভাবিকের থেকে যে কম উচ্চতার প্রাণী বলতে, মানুষ বলতে পারি, পশু বলতে পারি, বা গাছ, তাকে বলবো আমরা ডার্ফ বলবো। বি ইজ দ্য কারেক্ট আনসার, বামন বা তুলনায় ক্ষুদ্র। ক্লিয়ার? ডার্ফ ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকি দেখে নেব। উইজার্ড কি বলছে? অপশান এ উইজার্ড মানে হচ্ছে জাদুকর বা মায়াবী, মানে আ পার্সন হু হ্যাজ ম্যাজিক্যাল পাওয়ার, যার কিনা ম্যাজিক্যাল বা জাদু সংক্রান্ত অনেক ক্ষমতা আছে, মায়াবী ক্ষমতা আছে, তাকে বলবো কিন্তু উইজার্ড। আর উইচ দেখো, এটা হচ্ছে, এটা কিন্তু পজিটিভ বলতে পারি। আর উইচ মানে হচ্ছে একজন মহিলা, ওম্যান হু হ্যাজ ম্যাজিক্যাল পাওয়ার, এবং সেই ম্যাজিক্যাল পাওয়ারটা কিন্তু ইভিল হবে। ইভিল মানে খারাপ, মানুষের খারাপ করবে, তার পাওয়ার দ্বারা মানুষের ক্ষতি হবে, ইভিল পাওয়ার, তাকে বলবো উইচ। জাদুকরি, মোহিনী, স্ত্রীলোক, ঠিক আছে, ডাকিনিও বলতে পারি। ক্লিয়ার? উইচ মানে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে উইজার্ড আর উইচের মধ্যে ডিফারেন্স বুঝতে পারলে। আর ক্রিয়েচার মানে কি? ক্রিয়েচার মানে জীব বা জন্তু, যে কোনো জীব বা যে কোনো জন্তুকে আমরা ক্রিয়েচার বলতে পারি। তাহলে 198-এর বি উত্তর। এবার যখন নেক্সট 199 কী বলছে দেখে নাও।
হ্যাঁ 199 বলছে রিলেটিং সম্পর্কিত টু কিসের সম্পর্কিত অর ইনভলভড ইন ক্রাইম, অপরাধ সম্পর্কিত বা অপরাধে মধ্যে যুক্ত কোনো কিছুকে আমরা কি বলবো, আমরা বলতে পারি ডি ইজ দ্য কারেক্ট আনসার। ফেলোনিয়াস মানে কি অপরাধমূলক বা অসৎ, ডি ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকি অপশন দেখবো। চাস্ট মানে কি পবিত্র, সতী বা চরিত্রবান। সামওয়ান বলতে পারি সামওয়ান হু ফলোজ দ্য who behaves, someone who behaves according to the social norms বা moral principles তাকে বলবো চাস্ট, মানে নৈতিকভাবে যে নীতি ফলো করে, নীতি অনুসরণ করে, যার মধ্যে কোনো খারাপ কিছু নেই, খারাপ চরিত্র নেই, বৈশিষ্ট্য নেই, তাকে বলবো কিন্তু চাস্ট। ওকে, আর ইমপেকান্ট কাকে বলবো? ইমপেকান্ট মানে হচ্ছে নিষ্পাপ, সামওয়ান উইদাউট সিন, উইদাউট ফল্ট, উইদাউট ইরর, তাকে বলবো ইমপেকান্ট। আর লিসিট মানে কি? লিসিট মানে হচ্ছে বৈধ, লিগাল কোনো কিছু। আর ইললিসিট যদি এর সঙ্গে আর একটা IL যোগ করে দাও, এর সঙ্গে আর একটা I আর L যোগ করে দাও, হয়ে যাবে ইললিসিট, মানে অবৈধ হয়ে যাবে। ঠিক আছে, ওকে, তাহলে ইললিসিট মানে বৈধ, ইললিসিট মানে অবৈধ। তাহলে হয়ে গেল 199 ডি উত্তর। এবার যাবো নেক্সট, আজকে লাস্ট কোয়েশ্চেন কী বলছে দেখে নাও। হ্যাঁ, লাস্ট কোয়েশ্চেন কী বলছে আমরা কিন্তু দেখে নেবো। আমরা কিন্তু আজকে 80টা ওয়ান ওয়ার্ড আলোচনা করলাম। দেখো 20টা কোয়েশ্চেন, প্রত্যেকটায় 4টে করে ওয়ান ওয়ার্ড, তাহলে 20 ইন্টু 4, তার মানে কিন্তু 80। ঠিক আছে, 80টা ওয়ান ওয়ার্ড। তো কী বলছে দেখো, 200 দাগ লাস্ট কোয়েশ্চেন বলছে এ পার্সন একজন ব্যক্তি অর থিং অথবা একটা জিনিস, দ্যাট ইজ যেটা হয়, এ পারফেক্ট এক্সাম্পল একদম সঠিক উদাহরণ, অব এ পার্টিকুলার টাইপ, মানে আমরা হয় না কোনো একটা জামা ধরো তুমি বানাবে, তুমি বুঝতে পারছো না কী ধরন, এবং কোনো একটা জামা দেখে তোমার মনে হলো এই ধরনের, একদম এক্স্যাক্টলি এই ধরনের জামা তোমার বানাতে হবে। তো সেই জামাটা যেটা দেখে তোমার মনে হয়েছে যে একদম এক্স্যাক্টলি এইটাই হচ্ছে উদাহরণ, এই ধরনের আমার জামা বানাতে হবে, সেই ধরনটাকে আমরা বলবো, সেই এক্সাম্পলটাকে বলবো আমরা কি, এ ইজ দ্য কারেক্ট আনসার। এপিটোম, উপযুক্ত উদাহরণ, মানে কোনো একটা জিনিসের যে একদম এক্স্যাক্ট এক্সাম্পল। ঠিক আছে, কোনো একটা পার্টিকুলার ধরনের কোনো কিছুর যে একদম এক্স্যাক্ট এক্সাম্পল, সেটাকে বলবো এপিটোম, উপযুক্ত উদাহরণ। ক্লিয়ার? বাদ বাকি অপশান দেখে নেবো। অ্যাবেস মানে কি? অ্যাবেস মানে অপমান করা। ইনসাল্ট, টু ইনসাল্ট বা টু বি লিটল, BELITTLE, বি লিটল মানে কাউকে ছোট করা, হেয় করা, অপমান করা বা ইনসাল্ট। ঠিক আছে, অ্যাবেস। লিবার্টাইন মানে কি? লিবার্টাইন মানে হচ্ছে কামুক লোক বা চরিত্রহীন লোক বা লম্পট লোক। ঠিক আছে, ওকে, মানে একজন ব্যক্তি হু ডাজ নট ফলো মোরাল প্রিন্সিপাল, যে নৈতিক নীতি নিয়ম কানুন অত মেনে চলে না। ঠিক আছে, তাকে বলবো আমরা কামুক লোক, চরিত্রহীন লোক, লম্পট লোক। প্রফলিগেট মানে কি? প্রফলিগেট মানে হচ্ছে অপব্যয়ী বা উড়নচণ্ডে। অপব্যয়ী মানে কি? সামওয়ান হু স্পেন্ডস এক্সট্রা ভ্যাগেন্টলি, এক্সেসিভলি স্পেন্ড করে অর্থ, তাকে বলবো অপব্যয়ী বা উড়নচণ্ডে। হয়ে গেল, তাহলে 200 এ উত্তর। তাহলে আজকে কিন্তু আমরা 80টা ইম্পর্টেন্ট ওয়ান ওয়ার্ড করলাম। প্রত্যেকটা ওয়ান ওয়ার্ড কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ওয়ান ওয়ার্ড কিন্তু প্রিভিয়াস ইয়ার্সের বিভিন্ন SSCতে আসা এক্সাম থেকে কিন্তু নেওয়া হয়েছে। তো প্রত্যেকটা কোয়েশ্চেন ইম্পর্টেন্ট, কোনো প্রবলেম হলে বলবে। আর ক্লাস ভালো লাগলে অবশ্যই বলবো বন্ধুদের সঙ্গে শেয়ার করতে, এবং সবাইকে বলবো, বারবার বলছি, প্লে লিস্টটা ফলো করো। ওখানে কিন্তু প্রত্যেকটা টপিকের উপরে আলাদা আলাদা তোমরা ক্লাস পেয়ে যাবে। আর কারো কোনো সমস্যা থাকলে